নিজের এত মামলার আসামি আমরা, এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহের পাহাড় আমাদের, এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি। আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে কত শত, কত সহস্র মামলা জানিয়ে উঠবে, সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার। সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে, তওবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাপ নিবেন, যথাযথ নিয়মে মাপ নিবেন, আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন। ভাইরা আমার, আমি এরকম বহু মানুষকে দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি, জানার চেষ্টা করেছি, যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই, বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায়, 10টা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না, অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না, আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না। এর 3 নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল, এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন। অতএব রমাদানে দোয়া করবেন দুটি সময়, এক দিনভর তো করবেনই, ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন। ইফতারের আগে মেয়েরা ইফতারের প্রস্তুতি নিয়ে, আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায়, দোয়া করা হয় না। আর একটা সময় ভোর রাতের সময়টা, যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন, এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না। ভোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময়। আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না, আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না। আমাদের তথাকথিত কর্মব্যস্ততা, আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই টাইমে আমাদের ঘুমিয়ে থাকতে হয়, আমরা উঠতে পারি না। রমাদান মাস আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, সাহারি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি, যেহেতু সাহারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি। অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ, এই সুযোগটা রমাদান মাসে হাতছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে না। এই জন্য ভাইরা আমার, সাহারি খেতে যখন উঠবেন 10টা মিনিট সময় হাতে নিয়ে একটু আগে সাহারিটা শেষ করে, অথবা সাহারি খাওয়ার আগে যদি হাতে থাকে সময়, তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান। যে কক্ষে, যে রুমে কেউ নাই, দরজাটা বন্ধ করে দেন, নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে একটু মাপ চান। বাড়ির ছাদে চলে যান, নির্জন কোনো জায়গায় চলে যান, মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানকে অর্থবহ করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর মহাব্বতে চোখের পানি ফেলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন।